এবার নির্বাচন আর আন্দোলন ছাপিয়ে দুই বড় রাজনৈতিক দলের আলোচনায় এখন দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যাংক খাতের শূন্যতার প্রসঙ্গ। দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য বরাবরের মতোই ক্ষমতাসীনদের দায়ী করে আসছে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে বলেন, ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি সাহস থাকে, আজকে সফল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা আজকে ঋণ খেলাপি, তারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। আপনারা বলেন লোপাট হয় নাই, তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না? সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না? আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। একই দিন বিকেলে নয়াপল্টনের জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী গণনা করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান, চারিদিকে নিম গাছ জিয়াত্রী নামটা হয়ে। সরকার বিরোধী চলমান আন্দোলন গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।